ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সারাঘাটে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত নতুন পর্যটন পয়েন্ট সাঝের মায়া আই লাভ ঈশ্বরদী। রবিবার সন্ধ্যায় পদ্মার মনোরম তীরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নাটোর জেলার এডিসি হিসেবে পদায়ন পাওয়া ঈশ্বরদী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। উদ্বোধনের সময় পদ্মার বুকে সোনালী আভায় ভেসে থাকা মনোমুগ্ধকর পরিবেশে সাঝের মায়া ঈশ্বরদীবাসীর কাছে নতুন পর্যটন আকর্ষণ হয়ে ওঠে। স্থানীয়রা আশা প্রকাশ করেন এই স্থাপনা ঈশ্বরদীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে দেশ বিদেশে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পর্যটন ও বিনোদন প্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী কেন্দ্র হয়ে উঠবে বলে তারা মনে করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার আসাদুজ্জামান সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাবুদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। আমি নামটা দিয়েছি সাজের মায়া এবং এখানে আপনারা পাবেন যে গোলঘর রয়েছে, 4টি গোলঘর রয়েছে। গোলঘর ছাড়া 2টি ওপেন বসার জায়গা করা হয়েছে। আমাদের মোট 11টা সোলার লাইট স্থাপন করা হয়েছে। আমাদের আধুনিক বাথরুম যেটা চালু করা হবে, হয়তো আর 2-1 দিন সময় লাগবে। আধুনিক বাথরুম, কারণ এখানে সব থেকে বেশি বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের যারা বয়স্ক এবং যারা মহিলা, যারা পর্যটক যারা আছেন, বাচ্চারা, তাদেরকে নিয়ে বিপদে। আর যেটা সমস্যা আছে যে আমার পার্কিং এর জন্য, তো আমি বলেছি যে আমাদের আই লাভ ঈশ্বরদীর সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে যেন পার্কিং এর ব্যবস্থা করা হয়। এবং এখানে এই পর্যটন কেন্দ্রটা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করার মাধ্যমে এলাকার যে রুজি এবং জীবন এবং জীবিকার কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। ইতিমধ্যে আমার ওই জায়গাটাতে কফি হাউস থেকে শুরু করে বিভিন্ন দোকান তারা স্থাপন করবে মর্মে আমাদের স্থানীয় ব্যবসায়ীরা তারা জানিয়েছে। তো এটা একটা আর্থসামাজিক একটা প্রভাব আমি মনে করি এই সারাঘাটকে কেন্দ্র করে পড়বে। এবং এই সারাঘাট যে নতুন আঙ্গিকে পর্যটন কেন্দ্রটা, এটা শুধু ঈশ্বরদী উপজেলার গর্ব না, এটা পাবনা জেলার একটা অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করবে বলে আমি মনে করি। রিপোর্ট তুহিন হোসেন, NEN TV, পাবনা।